মানে কি হারে নামছি। কি পুরনো পুরনো পাইন গাছ দেখুন, খালি পুরো তাদের গায়ে পুরো শ্যাওলা ধরে গেছে। তো সুকিয়াও খুব সাজানো গোছানো জায়গা। চারিদিকে চা বাগান আর সামনে একটা মনিস্ট্রি, যা লাগছে না। আপাতত যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ইন্ডিয়া, আর আচ্ছা তো এটা হচ্ছে নেপাল। এখান থেকে দেখা যাবে না, সেখানে আমাদের জাতীয় পতাকা দুর্দর্শ লাগছে। এই যে এখন যে চা বাগানটা ক্রস করছি, এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন। মর্নিং ফ্রেন্ড, তো আজকে আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি চলে যাব। তো আজকে আমরা মিরিক রুট হয়ে যাব। তো মিরিক রুটের ওখানে যে সাইট সিনগুলো আছে, যেমন হচ্ছে মিরিক লেক, তারপরে সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, তো এগুলো সব দেখতে দেখতে তারপরে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। তো চলুন, ভিডিওটা খুব এক্সাইটমেন্ট হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। তো মোটামুটি রেডি হয়ে গেছি, খুব ঠান্ডা লাগছে। যাই ব্রেকফাস্টটা করে তারপরে বেরোচ্ছি, তারপরে আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেখানে। তো ওই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, তো যাই এবারে যাব মিরিকের উদ্দেশ্যে। এই পৌঁছে গেলাম ঘুম স্টেশন, ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, তাতে রয়েছি ঘুম স্টেশন। এখন ক্রস করছি আমরা করে, এখন আমরা এই ডান হাতের রাস্তায় চলে যাব। এই ঘুম স্টেশন থেকে যে ডান দিকে যে রাউন্ডটা আছে, ওই রাস্তা থেকে এখন আমরা মিরিকের দিকে চলে যাব। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে ৭,৪০০ ফুট। রাস্তা খালি দেখুন, মানে কি হারে নামছি। এই পুরো নিচে চলে গেছে, একেবারে ঢাল রাস্তা। এই গাড়িগুলো নামছে দেখুন। এই রাস্তায় যতটা পারবেন বাঁদিক চেপে নামার চেষ্টা করবেন যখনই আসবেন, ফলে কী হবে, উল্টো দিক দিয়ে গাড়ি এলে যাতে আপনার সাইডটা দিতে সুবিধা হয়। আর চেষ্টা করবেন প্রত্যেক মোড়ে হর্ন দেওয়ার। এ থেকে যে রাস্তাটা ডানাতে চলে গেল, ওটা চলে গেল বিজনবাড়ির দিকে। বিজনবাড়ি ওখান থেকে ছিল ২৬ কিলোমিটার, আর এই সোজা রাস্তা দিয়ে গেলে সুকিয়া চলে যাবে। সুকিয়া এখান থেকে এখনো পর্যন্ত বাকি হচ্ছে ১০ কিলোমিটার। ও খালি লাগছে দেখুন রাস্তা আর পরিবেশকে। কুইন অফ হিল এবার ছেড়ে যাওয়ার পালা। তবে দার্জিলিং রাইড বিভৎস লাগলো, দারুণ লেগেছে আমাদের। আর খালি দেখুন কি লাগছে, জায়গায় জায়গায় ছোট ছোট বিক্ষিপ্ত বেশ কিছু মন্দির করা আছে। কি লাগছে ভাই, দারুণ। খালি এই এঁকে বেঁকে এই পাহাড়ের রাস্তায় গাড়ি চালাতে যা মজা, তার কোথাও পাওয়া যাবে না। যাই হোক, সবচেয়ে আফসোস থেকে গেল যা ওয়েদারের অবস্থা, কাঞ্চনজঙ্ঘা একবারও দেখতে পেলাম না। বাকি এখান থেকে দেখাচ্ছে মিরিক এখনো পর্যন্ত 32 কিলোমিটার বাকি আছে। সুকিয়া এখান থেকে 9 কিলোমিটার বাকি। আর বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা চলে এসেছি 747 কিলোমিটার। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা 9। আগের খালি ভিউটা দেখুন, দারুণ। কুইন অফ হিল তো কুইন অফ হিল, খালি আগে রাস্তা কি লাগছে দেখুন। আমরা দার্জিলিংকে টাটা বাই বাই করে আপাতত বেরিয়ে গেছি। তো এখান থেকে আমরা মিরিকের রাস্তা হয়ে যাব শিলিগুড়ি। বাকি এই যে আই লাভ আলুগাড়ি ফার্ম, তো রাস্তায় যেতে যেতে যে কটা সাইট সিন পড়বে সেগুলোকে দেখবো, দেখে তারপর আমরা যাব। তো যেমন হচ্ছে মিরিক লেক যাব, সীমানা ভিউ পয়েন্ট, হয়তো পশুপতি মার্কেটও যাওয়া হবে। আর যা যা পড়বে সমস্ত কিছু দেখে তারপরে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। দেখুন লাগছে কি দেখুন, উফ পুরো কুয়াশায় ভরা রয়েছে। এটা কোনো মন্দির, বৌদ্ধ মন্দির কোনো একটা, দারুণ লাগলো। সুকিয়া আর এখান থেকে 7 কিলোমিটার বাকি। তবে ওই রাস্তার থেকে এই রাস্তাটা একটু খালি খালি আপাতত মনে হচ্ছে, যদিও এখন সকাল। তো আপাতত এখনো পর্যন্ত এই রাস্তাটাকে খালি মনে হচ্ছে। ও কি পুরনো পুরনো পাইন গাছ দেখুন, খালি পুরো তাদের গায়ে পুরো শ্যাওলা ধরে গেছে, অন্য আগাছাও জন্মে গেছে তাদের গায়ে।
আগে কি লাগছে দেখুন খালি ভাই, পুরো পয়সা ওসুল, ব্যাপক লাগছে। এখন আমরা এইসব এলাম লেপচা জগৎ এখানে। তো দেখুন পরিবেশ পরিবেশ কি সুন্দর লাগছে। আর সেখানে আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়েছে। এখান থেকে 20 টাকা করে টিকিট করতে হবে, করে তারপরে ভেতরে যেতে হবে। তো প্রথমে টিকিটটা করে নিই। তো এই এখন ফরেস্ট ইকো ট্যুরিজমের ভেতরে ঘুরছি। তো এই যে এখানে একটা কাঠের ব্রিজ তৈরি করা রয়েছে, 2 জন করে ওঠা যায়। তো খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। খালি চারিদিকের পরিবেশ দেখুন, মানে আপনারা যখনই দার্জিলিং আসবেন তো এটাকে একবার ঘুরে যাবেন অতি অবশ্যই। হচ্ছে ফরেস্ট ইকো ট্যুরিজম। তো এর টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। পুরো পাইন ফরেস্ট, দারুণ লাগছে। চলুন তাহলে আবার পরের স্পটে যাওয়া যায়। আমরা ওই রাস্তাটা থেকে এসেছিলাম, এবারে ওই রাস্তায় যাব। তো এই লেপচা জগতের পাইন ফরেস্টের এখান থেকে বেরিয়ে গেলাম। রাস্তার ভিউ দেখুন খালি, আর পাইন গাছে ভরা, দারুণ লাগছে দারুণ। এখানে সব পাহাড়েতে বিক্ষিপ্ত কিছু ছোট ছোট মন্দির আছে। সুখিয়ার এখান থেকে 2 কিলোমিটার বাকি রয়েছে সুখিয়াতে। তো সুখিয়াও খুব সাজানো গোছানো জায়গা। সেই দূরে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে। যেটা হচ্ছে সুখিয়া মার্কেট। তো সুখিয়া মার্কেটের ভেতর থেকে যাচ্ছি এখন। আর এই মুহূর্তে সুখিয়া থানা ক্রস করছি। এটা হচ্ছে সুখিয়া থানা। এখান থেকে দেখাচ্ছে মিরিক হচ্ছে 25 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে 69, আর এনজিপি হচ্ছে 74, আর বাগডোগরা 81। সান্দাকপু এখান থেকে রাইট হ্যান্ড সাইডে ঢুকে গেলে 39 কিলোমিটার। বাহ, এত কম। আর সীমানা ভিউ পয়েন্ট এখান থেকে আর বাকি হচ্ছে 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার বাকি সীমানা ভিউ পয়েন্ট। আর এখান থেকে বাবরে, তো চালায় না, কত আসতে যাবে। আর এই যে দেখুন একটা বৌদ্ধ মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে সীমানা মটেল। আর মিরিক এখান থেকে 20 কিলোমিটার বাকি, আর শিলিগুড়ি এখান থেকে 65 কিলোমিটার বাকি। থ্যাংক ইউ, ভিজিট এগেন। নিশ্চয়ই আসবো, কেন আসবো না। আবার ঢাল রাস্তা শুরু। পৌঁছে গেছি পশুপতি ফটকের কাছে। একটু কফি খেতে দাঁড়িয়েছি। এই হচ্ছে তার পারিপার্শ্বিক পরিবেশ। তো এখন আমরা রয়েছি পশুপতি মার্কেটে এখানে। তো এই হচ্ছে চেকপোস্ট পশুপতি মার্কেটে। তো এইখানেই আপনাকে আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে ঢুকতে হবে। তো আপাতত যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ইন্ডিয়া, আর আচ্ছা তো এটা হচ্ছে নেপাল। তো এই তার পারিপার্শ্বিক পরিবেশ। আর এখানে সব গাড়ি পার্কিং হয়ে রয়েছে। তো ভেতরে ফটো তোলা বারণ, ফটো তুলতে পারলাম না। এই যে চেকপোস্ট। তো যাই ভেতর থেকে একটু ঘুরে আসি। তো এখানে ফটো তুলতে বারণ করছে। আর এখানে বাইরে অনেক দোকানপাট আছে, যদি আপনারা কিছু কেনেন তো এখান থেকে কিনতে পারে। এখানে বিভিন্ন রকম আচার রয়েছে, চায়ের দোকান, চিপসের দোকান আছে। এদিকেও ঘরের জন্য অনেক জিনিসপত্র আছে, যদি কেনেন তাহলে কিনে নিয়ে যেতে পারেন।
মোবাইল অ্যাক্সেসরিজ দোকান। আর যদি কোনো গরমের জিনিসপত্র কিনতে হয় তাহলে এখান থেকে কিনতে পারবে। এই পশুপতি মার্কেট এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো ওখানে তো মুখের কাছে ওখানটা ফটো তুলতে দেয় না, তো ওই জন্য ভিডিও করতে পারলাম না। তো এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে কোনো নেটওয়ার্ক নেই। আর মিরিক এখান থেকে 13 কিলোমিটার বাকি, আর 62.6 কিলোমিটার হচ্ছে এখান থেকে শিলিগুড়ি। তো চলুন পার্কিংয়ের ওখানে যাই, গাড়িটা নিয়ে আবার তাহলে বেরিয়ে যাই। এবারে মিরিকের উদ্দেশ্যে যাই। তো এই রাস্তা হয়ে পার্কিং, সেই ভেতরে আমাদের গাড়ি পার্কিং আছে। আর এখানে মনে হচ্ছে কিছু কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে, এখান থেকে একটা রাস্তা বানানো হচ্ছে পার্কিংয়ের উদ্দেশ্যে বা কিছুর উদ্দেশ্যে। তো দারুণ লাগছে, দারুণ। খালি জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে জায়গাটাকে। বুঝছো, এখানে জেসিবি দিয়ে রাস্তার কাজ হচ্ছে, আর এই হচ্ছে তার পারিপার্শ্বিক পরিবেশ। তবে ঠান্ডা বিভৎস লাগছে। আজকের হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, আর সেই দেখুন, ওটাকে দেখলেই বুঝতে পারবেন কি হারে হাওয়া চলছে। তো ওই পশুপতি মার্কেট থেকে বেরিয়ে গেলাম, দেখুন রাস্তা খালি। মিরিক আর এখান থেকে 13 কিলোমিটার বাকি, আর খালি কি সুন্দর দৃশ্য, খালি দেখুন চারিদিকে পাইন গাছ। খালি গোল গোল ঘুরে নেমে যাচ্ছি। খালি দৃশ্য দেখুন, তো পাইন গাছের জঙ্গল, বাঁ তো পাইন গাছের জঙ্গল, আর তার মাঝখান থেকে যাচ্ছি আমরা। ব্যাপক লাগছে, আগের দৃশ্যটা কি লাগছে দেখুন খালি। আর মিরিক এখান থেকে 11 কিলোমিটার বাকি, আর এখানে ডগিগুলোর খালি দেখুন, লোমগুলো শীতের জন্য কি বড় বড় হয়। আবার উঠে গেছে, এবার নামা আর একবার ওটা। এই হচ্ছে পাহাড়। তবে এখানে ঘরগুলোর ডিজাইন খুব সুন্দর হয়, তো আমার তো বিবসও লাগে দেখতে। তো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে পুরো টি গার্ডেনের পাশ থেকে যাচ্ছি আমরা। তো যেহেতু এখানে ঢালটা কম আছে, তো তার জন্যে আপাতত এখান থেকে সেকেন্ড গিয়ারেই নামাচ্ছি গাড়িটা। তো ঢাল বেশি থাকলে ফার্স্ট গিয়ারেই নামাতাম, কারণ ব্রেকে তো মোটামুটি পা দেওয়া যাবে না, আর ইঞ্জিন ব্রেকের ভরসায় চলতে হবে। দেখুন এখানে কিছু একটা মনিস্ট্রি আছে, এই যে খুব বড়ই মনিস্ট্রি। ফ্যাক্টরি আউটলেট, ওকাইটি ফ্যাক্টরি আউটলেট আছে 3 কিলোমিটার দূরে। ও চারিদিকে চা বাগান আর সামনে একটা মনিস্ট্রি, যা লাগছে না, দারুণ লাগছে। তবে এখানে বহু জায়গায় গাছ বিক্রি হচ্ছে, বিক্ষিপ্ত। রাস্তা দেখুন, মানে ক্যামেরা বন্ধ করতেও ভালো লাগছে না, এত সুন্দর লাগছে। কি সব ফুল হয়ে আছে অনেক গাছে। আবার সেই দেখুন আগে আবার চা বাগান। সে দূরেও দেখুন চা বাগানে ভরা, সেই একদম সোজা চা বাগান। এই যে এখন যে চা বাগানটা ক্রস করছি, এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন। তো দারুণ লাগছে, একদম গা ঘেঁষে যাচ্ছি আমরা। ওই দেখুন আগেও আবার চা বাগান দেখুন। মিরিক হয়ে এই রাস্তাটাকে নামার সময় এই প্রাকৃতিক সৌন্দর্যটা হেভি সুন্দর, মানে পুরো চা বাগানের গা ঘেঁষে ঘেঁষে যায় রাস্তাটা। এটা হচ্ছে টার্বো টি গার্ডেন, আর এখান থেকে এখনো পর্যন্ত মিরিক দেখাচ্ছে 7.4 কিলোমিটার। তো মিরিক লেক থেকে আর আমরা
4 কিলোমিটার পিছনে আছি। এখানে চা গাছগুলো একটু বিক্ষিপ্ত, অন্যরকম, বোঝা গেল না কেন। এই রাস্তায় কত যে টি গার্ডেন পড়ছে তার কোনো ঠিক নেই। খালি টি গার্ডেন দেখুন, পুরো টি গার্ডেনে ভরা। সেই রাস্তা হয়ে যাচ্ছি আমরা। দারুণ লাগছে, দারুণ। খালি সামনে সিন দেখুন, টি গার্ডেনের ওপরে দিকে পাইন গাছ হয়ে আছে। রাস্তাটা খালি কি চড়াই দেখুন। এখন আমরা রয়েছি মিরিক শহরের মধ্যে। তো এখন আমি এসে পৌঁছে গেছি মিরিক লেকের এখানে। তো গাড়িটা এখন পার্কিং করব, পার্কিং করে তারপরে লেকে যাব। তো এখন এই যে মিরিকে লেকে পৌঁছে গেছি। তো এই যে এখানে গোল্ডেন টিপস, আর এখানে রয়েছে পার্ক হোটেল, বুঝছো, আর এখানে রয়েছে বাঙালি ধাবাও রয়েছে, অনেক দোকানপাট আছে। আর এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে। তো এই যে পার্কিং জোনে আমাদের গাড়িগুলো রয়েছে। তো আপাতত দেখি একটা হোটেল থেকে আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে মিরিকটাকে ঘুরে দেখব। তো এই যে গৌতম রেস্টুরেন্টে খাবার জন্য ঢুকছি। তো দেখি এখানে কিছু খেয়ে নিই, তারপরে আবার আগাবো। কি সুন্দর করে সাজানো আছে। আর এই যে ডাল আর চিকেন দিয়ে গেছে। তো রাইস দেবে এখন পর্যন্ত। তো এখানে দিয়েছে ভাত, পোস্ত আলু, এখানে একটা সবজি রয়েছে, আর আলু ভাজা রয়েছে, আর এখানে পাঁপড় আছে, আর ইট রয়েছে। তো চলুন খানাটা শুরু করা যাক। মিরিকে এলে প্রচুর গাছ আছে, তো গাছ কিনে নিয়ে যেতে পারেন আপনি। তো এই জায়গাটা সমতল, তো এখানে ঘোড়াও রয়েছে, রাইড করতে পারবেন। আর ওই যে ওদিকে ব্রিজ যাচ্ছি, তার আগে এখানটা একবার ঘুরে নিই, তারপরে ওদিকে যাব। মিরিক বোট ফ্লিট, শিকারা বোর্ড হচ্ছে 500 টাকা, আর 4 সিটার প্যাডেল বোট হচ্ছে 400 টাকা। সকালবেলা 9টার সময় খোলে, আর বিকেলবেলা 5টার সময় বন্ধ হয়। তো আপনারা যদি এখানে আসেন তাহলে এখান থেকে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, বোটিংও করতে পারেন। খুব সুন্দর লেক। যাওয়া যায়। আর সেই দেখুন মিরিকের এই লেকটা 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর যে ব্রিজটা রয়েছে এখন তার উপরে দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই ব্রিজটা কে করা হয়েছে এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্যে। আর টোটাল এই লেকটা 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কি সুন্দর লাগছে দেখুন, বিভৎস লাগছে। আর এখানেও মনে হয় কিছু রেস্ট রুম বা কিছু একটা করা হয়েছিল, তো যেটা এখন মোটামুটি আর ইউজ হয় না। আর পাইন গাছগুলোকে দেখুন, বিভৎস কি সুন্দর লাগছে। এই দেখুন এদিকেও, ও বিভৎস লাগছে লেকটাকে। তবে জল মোটামুটি ভালো পরিষ্কার আছে, দারুণ লাগছে। মিরিক লেক তো আমাদের ঘুরতে খুব সুন্দর লাগলো। আর সেই দেখুন সেদিকে কত বাড়িঘর রয়েছে, এটাকে জুম করলে বোঝা যাবে। দেখুন আমাদের জাতীয় পতাকা হচ্ছে এখানে। তো এই মিরিক লেক থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে এখানে কিছু বাচ্চাদের গেমসেরও ব্যবস্থা আছে, ওভারঅল সাজানো গোছানো জায়গা। আর এই যে এখানে একটা ফুটবলের রয়েছে, গ্রাউন্ড রয়েছে। তবে গোর্খাতে ফুটবলের একটা আলাদা মানে আছে। শিলিগুড়ি আর 45.2 কিলোমিটার বাকি এখান থেকে। তো এখনো পর্যন্ত ওই চা বাগানের ভেতর থেকেই যাচ্ছি। তো দেখুন কি সুন্দর লাগছে।
তবে এই চা গাছের পাতাগুলো মনে হচ্ছে কেটে নেওয়া হয়েছে, অনেকটা নেড়া নেড়া লাগছে। তো এখন আমরা রয়েছি ফুলগুড়িতে। এটা হচ্ছে সুরেনি টি গার্ডেন। ওয়েলকাম টু সুরেনি টি এস্টেট। তার মধ্যে ওর গেটটা ছিল আগে, ক্রস করে গেলাম। এখানে প্রচুর ক্যাকটাস গাছ হয়ে আছে, পাইন গাছ তো ভরা। সেই দেখুন আগেও রয়েছে চায়ের বাগান। আর সেই দেখুন পাহাড়ের ওপর থেকে বাড়িগুলোকে সব ছোট ছোট লাগছে একেবারে, কত নিচে বাড়ি। আই লাভ মিরিক। সব এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। যদিও আমাদের মিরিক লেক আর ঘোরা হয়ে গেছে, তো আর আমরা দাঁড়বো না। আর সেই পাহাড়ের উপর একটা মন্দির রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। গোপতে আসছে নাকি বুঝতে পারছি না। কি লাগছে দেখুন খালি। তবে তুলনামূলক আমার ওই কাশিয়াঙে ওই যে রাস্তাটা থেকে আমরা উঠেছিলাম, তার থেকে এই রাস্তাটা, তো এই রাস্তাটা অনেক ইজি বলে মনে হচ্ছে। ওর পাহাড়গুলো অনেক খাড়াই ছিল, সে তুলনায় এই রাস্তা অনেকটাই ভালো, বা অনেকটা মনে হচ্ছে সমতল টাইপের রাস্তা। আর শিলিগুড়ি এখান থেকে সোজা, শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে মাইলস্টোন 40 কিলোমিটার আর বাকি, আর 40 কিলোমিটার বাকি আছে শিলিগুড়ি। আর ওই সেই নিচে থেকে যাব, কিন্তু একটা গাড়িও আছে, ওকেও পাস দিতে হবে। যাই হোক, উনি আসুক, তো জায়গা নিয়েই ঘোরাবে, আমিও জায়গা নিয়েই ঘোরাবো। মিল্টন টি স্ট্রিট একদম এবার যেন মনে হচ্ছে হাতের মুঠোয় এসে গেছে, যেন চা গাছগুলো একদম চা গাছের কাছে চলে এসেছি মনে হচ্ছে। তবে রাস্তাটা এরম দেখতে এরম বিবস ঢাল। এই এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা, আর এই যে সবার মধ্যে গাড়িগুলো পরপর দাঁড় করানো আছে। লাগছে দেখুন, পরিবেশ দেখুন। তবে মেঘ কালো করে আসছে, বৃষ্টিও আসতে পারে। সাইডে যা। তো ওই মঞ্জু পার্কের এখানে একটু দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ চালানো হচ্ছিল বলে, আর সবাই একটু চা খাবে, তো ভাত খেয়েছে, একটু ঝিমানি ঝিমানি লাগছিল, তো যার জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো এবারে চলুন আগানো যাক আস্তে আস্তে শিলিগুড়ির দিকে। আর রাস্তা দেখুন, পুরো যত সময় যাচ্ছে আস্তে আস্তে পুরো পাহাড়কে যেন মেঘ ঘিরে নিচ্ছে। সেই দেখুন সেদিকে পাহাড়ে আস্তে 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 পুরো মেঘ ভরে যাচ্ছে। জানি না গোপতে আসছে কি না। এই দেখুন আস্তে আস্তে পুরো একেবারে মেঘ ঘিরে ফেলেছে। তবে এবারে বিভৎস ঠান্ডা লাগছে। ওই বাবা, তুই রাস্তায় আসিস না। শুধু রাস্তা দেখুন, পুরো ঢাল। কার লোকগুলোর কিছু মনে হচ্ছে না, স্কুটি নিয়ে হুড় করে চলে যাচ্ছে। দুধিয়া আর এখান থেকে 12 কিলোমিটার বাকি। আমাদের ওখানে যেন মোড়ে মোড়ে চায়ের দোকান থাকে, এখানে বিভিন্ন জায়গায় খালি কমলা লেবু বিক্রি হচ্ছে। তো যাই হোক, কেন হয়নি, দেখুন এখানেও বিক্রি হচ্ছে। আর গাছের দোকান তো প্রচুর, মিরিকের ওখান থেকেও দেখছি প্রচুর জায়গায় গাছ বিক্রি হচ্ছে। আর এখানেও এই যে রয়েছে। আর দুধিয়া 11 কিলোমিটার বাকি এখান থেকে। আমাদের ওখানে ঘরের নিচ থেকে উপরে উঠতে হয়, আর এখানে অধিকাংশ ঘর উপর থেকে নিচে নামতে হচ্ছে সিঁড়ি দিয়ে, নেমে তারপরে ঘর পড়ছে। আরে দেখুন কি সুন্দর হয়ে আছে পাতা ফুলগুলো। আর ওটাকে কি বলে, মোরগ ফুল না কি বলে জানি না। ও খালি বাঁদরগুলো দেখুন, ছোট ছোট বাঁদর ঘুরে বেড়াচ্ছে। ঢুকতে না ঢুকতে অবস্থা দেখুন কি লাগছে। দার্জিলিং ব্যাপক লাগলো, আবার আসবো, চলো। তো এই আমরা আপাতত শিলিগুড়িতে চলে এলাম। এই শিলিগুড়ি হোটেলে এসে পৌঁছে গেলাম। বসে আছি, এখনো পর্যন্ত রুমে যাইনি। তো এবার যাবো, রুমে যাবো। তো রুমের চাবিটা নিই, একটু ফ্রেশ হই, তারপর আবার কথা হচ্ছে। এই রুম, আমাদের রুম নাম্বার হচ্ছে 104। তো এই হচ্ছে আমাদের রুম। তো রুমে 2টো বেড আছে আর এসি আছে। তো এখন যা ওয়েদার, এসি তো লাগবে না, খুব ঠান্ডা।
আর এই যে এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে আমাদের রাইডিং জ্যাকেটগুলো আর জ্যাকেটগুলোকে রাখা হয়েছে। এখানে একটা টিভি রয়েছে, আর এখানে একটা টি টেবিল, কিন্তু দুটো টি টেবিল দিয়েছে, কেন বুঝতে পারলাম না। আর এখানেও একটা বেডের পাশে একটা টেবিল দিয়েছে। আর এই যে একটা ফোন আছে, এখানে একটা মিরর দিয়েছে। আর এটা হচ্ছে টয়লেট বাথরুম, এই যে এটা হচ্ছে টয়লেট বাথরুম। ও মোটামুটি পরিষ্কার আছে, ওয়েস্টার্ন কমোড আছে আর গিজার আছে, তো মোটামুটি ঠিকই আছে। আমরা যে হোটেলে রয়েছি এই হোটেলের নাম হচ্ছে হোটেল প্রিয়াংশু। তো এটাতে আমরা যখন যখন প্রথমে কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম তখন এখানে ছিলাম। তো আজকের আবার সেই সেম হোটেলেই এসেছি। তো খুব টায়ার্ড আছি, মনে হচ্ছে আজকের আর শরীরটা ঠিক সেরকম ভালো লাগছে না, কিছু নাও খেতে পারি। তো চলুন তাহলে, গতকালকে আবার দেখা হচ্ছে। গতকালকে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা গতকালকে আমাদের বাড়ি ফেরার পালা, অর্থাৎ কলকাতার দিকে রওনা দেবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর কেউ যদি রিসেন্ট দার্জিলিংয়ে আসতে চায় তো তাহলে তাদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর ভালো লেগে থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, রাখছি, টাটা, গুড নাইট।